আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারজানস কিচেন। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি, বিফ স্টেক। একদম চুলায় তৈরি প্যানের মধ্যে সফট জুসি একটা স্টেক আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে কিছু বিফ নিয়েছি, একটু মোটা ছিল, আমি মাঝখান দিয়ে এভাবে পাতলা করে স্লাইস করে নিয়েছি, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে। আর প্রথমে এটা একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নিতে হবে। এমনভাবে কাচতে হবে যেন ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়, তাহলে খেতেও ভালো লাগবে। আমি সবগুলোকে এভাবে একটু একটু করে কেচে নিয়েছি একদম ভালোভাবে। যখন সবগুলো আমার ভালোভাবে কেচে হয়ে যাবে, তখন আমি এখানে কিছু পরিমাণে লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর 1/2 চামচ পরিমাণ এখানে আমি বেকিং সোডা দিয়েছি, তাহলে একটু সফট হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ সয়া সস, আর 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ এখানে আমি সস অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। এমনভাবে হাত দিয়ে মিশাতে হবে যেন মশলাগুলো প্রতিটা কোনায় কোনায় খুব ভালোভাবে লেগে যায়। খুব ভালোভাবে মশলাটা মিশাতে হবে। যখন মেশানো হয়ে যাবে, আমি এটা ম্যারিনেটের জন্য রেখে দিব 2-3 ঘন্টার মতো। আর এই পাকে চুলার মধ্যে প্যানে আমি একটু তেল দিয়েছি, অল্প পরিমাণে, বেশি তেল এখানে ইউজ করা যাবে না। দিয়ে এগুলাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। যখন এক সাইডটা একটু হয়ে যাবে, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেল মারজানস কিচেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসলে আপনারা পেয়ে যাবেন। এভাবে চেপে চেপে দিতে হবে মাংসগুলোকে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। আর চুলার আগুনটা বেশি রাখা যাবে না, তাহলে অনেক দ্রুত শুকিয়ে যাবে, কিন্তু ভিতরে হবে না। তাই চুলার আগুনটা সবসময় একটু একদম লো হিটে রাখার চেষ্টা করবেন। আমার এক সাইডটা একদম ভালোভাবে হয়ে গিয়েছে। মাংসগুলো যখন আমার অনেকটা হয়ে যাবে, তখন আমি এখানে একটু বাটার দিব। যখন বাটারটা দিবেন, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে, আর ভিতরেও ময়েশ্চারটা ঠিক থাকবে, খেতেও ভালো লাগবে। মাংসগুলো আমার অনেকটা হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ আমি রাখবো না, আমি নামিয়ে ফেলবো। এটা আমি স্টেকের সাথে খাওয়ার জন্য এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি, আপনারা ছেলে ম্যাশ পটেটোও নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে পাশে থাকুন সব সময়। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।